এর মধ্যে যদি কেউ লিপ্ত হয়ে যায় সে ঈমান ওয়ালা হবে না, সে কাফেরের খাতায় তার নাম হয়ে যাবে। কুফরুল এক নম্বর কুফরুল ইনকার, এমন কুফরকে বলা হয় যেটা মুখে অস্বীকার করে অন্তরে অস্বীকার করে। কুফরুল ইনকার এটা কাফের, মুখেও অস্বীকার করে আল্লাহকে, অন্তরে অস্বীকার করে, এটাকে বলা হয় কুফরুল ইনকার। এরকম কুফর যে মুখেও আল্লাহ পাককে বিশ্বাস করে না, অন্তরেও আল্লাহ পাককে বিশ্বাস করে না, এটাকে বলা হয় কুফরুল ইনকার। 2 নম্বর কুফরুল জুহুদ। কুফরুল জুহুদ এরকম কুফরকে বলা হয় মুখে অন্তরে বিশ্বাস করে কিন্তু মুখে স্বীকার করে না। অন্তরে মানে আল্লাহ এক, অন্তরে মানে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, অন্তরে মানে দিলে মানে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর পয়গম্বর, কিন্তু মুখে বিশ্বাস করে না। এরকম শয়তানের ঈমান, শয়তান আল্লাহকে মানে কিন্তু মুখে বিশ্বাস করে না, মানে নাই, এটাকে বলে কুফরুল জুহুদ। 3 নম্বর কুফরুল মুআনাদা, এরকম কুফরকে বলা হয় অন্তরেও মানে মুখেও বলে কিন্তু আমল করে না। অন্তরে মানে মুখেও বলে কিন্তু আমল করে না, এটাকে বলা হয় কুফরুল মুআনাদা। যেরকম আবু তালেবের কুফর, সে অন্তরে আল্লাহ রসুলকে নবী মানতো, মুখেও বলতো মুহাম্মদ আল্লাহ রসুল, কিন্তু মানার বেলায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানে না। কেন? যদি মানে তার পরিবার রাষ্ট্র বলবে যে বাতিজার ধর্ম শেষ। এই কুফরুল মুআনাদার মধ্যে আমাদের অনেক মুসলমানরা লিপ্ত, অন্তরে মানে মুখেও স্বীকার করে কিন্তু সে আমল করে না, দিনকে মানে না, দিনকে পালন করে না। অন্তরে বলে নামাজ আছে, আল্লাহকে মানি, নামাজ মানি, মুখেও স্বীকার যায় কিন্তু আমল করে না, এটাকে বলা হয় কুফরুল মুআনাদা। কুফরের 4 নম্বর প্রকারের 3 নম্বর কথা। তাহলে এই কুফরের মধ্যে আমাদের সমাজের 100% মুসলমান থেকে 99% মুসলমান লিপ্ত, তাহলে মুসলমানের ঈমান কোথায়? কুফরুল মুআনাদা এরকম কুফর যে মুখে স্বীকার করে অন্তরেও বিশ্বাস করে কিন্তু মানে না। মানে না বলতে কি? আমল করে না, দিনকে মানে না। হ্যাঁ ইসলাম মানি, রসুল মানি, কিন্তু দাড়ি রাখি না। হ্যাঁ ইসলাম মানি, রসুল মানি, কিন্তু নামাজ পড়ি না। হ্যাঁ ইসলাম মানি, পর্দা মানি, কিন্তু পর্দা করি না। হ্যাঁ ইসলাম মানি, সব কিছু মানি, রোজা যাকাত সব কিছু মানি, কিন্তু যাকাত দেই না। ইসলামের সব কিছু মানি, হজ তবে ফরজ হলে হজ করতে হবে, কিন্তু হজ করি না, এটাকে বলা হয় কুফরুল মুআনাদা। এই কুফরে অধিকাংশ মুসলমান লিপ্ত। এই জন্য কুফর শব্দ, কুফর হলো 4 প্রকার। এই 4 প্রকার কুফর থেকে বাঁচতে হবে। মুসলমানের মধ্যে এই কুফর গুলো মুসলমানদের মধ্যে ব্যবহার হয়ে গিয়েছে। মুখে বলে অন্তরে বলে, মুখে স্বীকার আসে অন্তরে বলে কিন্তু আমল করে না, এটাকে কি বলা হয়? কুফরুল মুআনাদা। কি বলা হয়? কুফরুল মুআনাদা। 4 নম্বর কুফরুন নিফাক, এটা হলো মুখেও মানে না, অন্তরেও বিশ্বাস করে না, এটাকে বলা হয় কুফরুন নিফাক। এই 4 প্রকার কুফরের মধ্যে যদি কেউ লিপ্ত হয়ে যায় কাফের খাতায় সে নাম হয়ে যাবে। এই জন্য এই 4 প্রকার কুফর থেকে বাঁচতে হবে। এই জন্য আল্লাহ কাফির ইন্নাল্লাযীনা কাফারু শব্দ, এরপর আল্লাহ বলেন খাতামাল্লাহু আলা কুলুবিহিম। এর তাফসীর আগে করা হয়েছিল, এখন সংক্ষেপে বলতেছি। এখানে আল্লাহ পাক কলব কেন আনলেন? 1 নম্বর কলব আনছেন, 2 নম্বর কানের কথা এনেছেন, 3 নম্বর চোখের কথা এনেছেন। এই 3টা বিশেষ অঙ্গের কথা আল্লাহ পাক কেন এনেছেন? 1 নম্বর আল্লাহ বলেন তাদের কলবের মধ্যে মোহর মেরে দিয়েছি, এই জন্য ঈমান আনে না। 2 নম্বর তাদের কর্ণের মধ্যে মোহর মেরে দিয়েছি, এই জন্য তারা ভালো কথা শুনে না। 3 নম্বর তাদের চোখের মধ্যে পর্দা রয়েছে, এই জন্য চোখ দিয়া ভালো জিনিস দেখে না।